অবশেষে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অজি কোচ শন টেট। পাকিস্তান সিরিজ শেষ করে ছুটিতে অস্ট্রেলিয়া যান এই তারকা পেসার বা এই তারকা কোচ। সেখানে গিয়েই হঠাৎ করেই তিনি এক সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্তটা হচ্ছে তিনি আর বাংলাদেশে যাবেন না, তিনি আর বাংলাদেশের সাথে কাজ করবেন না, বাংলাদেশে পেস বোলিং ডিপার্টমেন্টের হয়ে তিনি আর কোচিং করাবেন না। কিছুদিন আগেও এটা নিয়ে বেশ কথা হচ্ছিল, বেশ গুঞ্জন হচ্ছিল। অনেকে বলছিল তিনি নাকি তার স্ত্রীর জন্য বাংলাদেশে আর কোচিং করাবেন না, এবং এটাও জানা গিয়েছিল যে ভারতের রাজ্য দল বেঙ্গলের হয়ে কোচিং করাতে চান, এজন্যই তিনি বাংলাদেশে আর কোচিং করাতে আগ্রহ নন। শেষ পর্যন্ত সন্ত্রাসীর কাছ থেকে জানা গেল তিনি জানিয়েছেন, কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে জানাননি। তিনি শুধু এতটুকু বলেছেন যে পারিবারিক সমস্যার কারণে, ফ্যামিলিগত কোলাহল বা প্রবলেমের কারণে তিনি আর বাংলাদেশে যাবেন না, বাংলাদেশের সাথে আর কাজ করবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শন টেটকে ফোর্স করেনি, কোনোরকম জোর করেনি। বিসিবিও সসম্মানে শন টেটকে বিদায় জানিয়েছেন। তবে শন টেটের হঠাৎ করেই এই সিদ্ধান্তটা বাংলাদেশ জাতীয় দলে কতটুকু প্রভাব ফেলতে পারে বা কত বড় প্রভাব ফেলতে পারে, সেটা তো পরবর্তী সময়ে জানা যাবে বা দেখা যাবে। তবে হুট করেই শন টেটের চলে যাওয়াটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হতে পারে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার কি করণীয়, তাদের কি করণীয়, তারা কি করবে এই মুহূর্তে? হুট করেই ভালো কোনো পেস বোলিং কোচ পাবে না, ভালো কোনো পেস বোলিং কোচ পাওয়া যাবে না। আর এজন্যই বিসিবি আপাতত দেশীয় কোচ, লোকাল কোচ তালহা জুবায়েরকেই অ্যাপয়েন্ট করেছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। তালহা জুবায়ের ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন ক্লাবে কোচিং করাচ্ছেন এবং খুব ভালো কোচিং করাচ্ছেন। ইতিমধ্যে তালহা জুবায়ের বেশ সাড়া জাগিয়ে ফেলেছেন এবং আমিনুল ইসলাম বুলবুলের সময়ে তালহা জুবায়ের 3 লেভেল কোচিংও করেছেন, যেটা পরবর্তী সময়ে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের হাত থেকে সার্টিফিকেটটা নিয়েছেন। আর সেজন্যই তামিম ইকবাল তালহা জুবায়ের কাছে আপাতত খণ্ডকালীন সময়ে পেস বোলিং কোচের দায়িত্বটা তুলে দিয়েছেন। শোনা যায় জিম্বাবুয়ে সিরিজটাতেও তালহা জুবায়েরই থাকবেন। পরেই বাংলাদেশ জাতীয় দলের জন্য ভালো কোচ সন্ধান করা হবে। যদি এই দুইটা সিরিজে তালহা জুবায়ের সফল হতে পারেন, বাংলাদেশের পেস ডিপার্টমেন্টকে সামলাতে পারেন, হয়তোবা তালহা জুবায়েরকেই 2027 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে যাই হোক, হুট করে সন্ত্রাসীর চলে যাওয়া বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। যখনই শন টেট দায়িত্ব ছেড়েছেন, ঠিক তখনই শোনা যাচ্ছে বাংলাদেশের ফিল্ডিং কোচ তিনিও নাকি আর বাংলাদেশের সাথে কাজ করতে চান না। শোনা যায় তিনি নাকি চোটের কারণেই দেশে ফিরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি জানিয়ে দিয়েছেন তিনিও বাংলাদেশের সাথে কাজ করবেন না। এমনকি অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও থাকছেন না। তাই তো আবারও অস্ট্রেলিয়া সিরিজের জন্যই কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ফিরিয়ে আনা হচ্ছে। তবে যতটুকু জানা গেছে, কোচ মোহাম্মদ সালাউদ্দিন শুধুমাত্র 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্যই বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবেন। তবে যাই হোক, বাংলাদেশ জাতীয় দল ভালো খেলবে, ভালো ব্যাটিং করবে, বোলিং করবে, ফিল্ডিং করবে,
অস্ট্রেলিয়ার সাথে খুবই ভালো করবে, অস্ট্রেলিয়াকে হারাবে, সিরিজ হারাবে, সেই শুভকামনায় রইল। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য।